परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके नाम जप करार विधान दिएছেন। এখন প্রশ্ন হচ্ছে এই নাম জপ আমরা করলে কি ফল লাভ করব। নাম জপ দিনের মধ্যে কতক্ষণ করতে হয়, কোন সময় করলে বেশি ফল পাওয়া যায়, এই নাম জপ কোন দিকে মুখ করে করতে হয়, বাসি কাপড়ে নাম জপ করলে কি হয়, মাছ মাংস খেয়ে নাম জপ করলে কি হয় এবং নাম জপের প্রকৃত পুণ্য ফল কতটা লাভ করা যায়, নাম জপের প্রকৃত মাহাত্ম্য কি। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र किन्तु এই নাম জপের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকে যদি সঠিকভাবে নাম জপ করতে পারি তাহলে প্রত্যেকের জীবনে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সদ্গুরু প্রদত্ত ইষ্ট নামই হচ্ছে সৎ নাম। নামের মধ্যে আছে নম ধাতু অর্থাৎ নমিত হওয়া বা আনত হওয়া। ওই ইষ্টেরই চরণে আমাদেরকে ইষ্টের চরণে নমিত হতে হবে, তার চরণে ঠাঁই নিতে হবে, তার চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হবে, তবেই হবে প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করা। বস্তু নির্দেশক শব্দকে নাম বলা হয়। নাম অনেক প্রকার হয়, যথা রাম, শ্যাম, শিব ও কালী, এগুলো হলো বর্ণাত্মক নাম। দয়াময়, প্রেমময় ইত্যাদি নাম হলো ভাবাত্মক নাম। ওং, হ্রিং, ক্লিং ইত্যাদি হলো ধনাত্মক নাম, যা আমাদের শরীর বিধানের ভিতর স্তরে স্তরে সাজানো থাকে। এগুলো সতই আহত না হয়ে ধ্বনিত হয়ে চলেছে, একেই অনাহত নাদ বলে। ওই অনাহত ধ্বনির বাচনিক প্রতিশব্দই হলো ধনাত্মক নাম, এগুলিকে বীজ মন্ত্র বলা হয়। আর ধুন বা আদি কম্পন বা অনামী কম্পনের বাচনিক প্রতিশব্দই হলো ধনাত্মক নাম, যা একমাত্র সন্ত মহতের সদ্গুরুরাই সন্ধান রাখেন। ইষ্টের ইচ্ছায় জীব জগতের কল্যাণের জন্য সন্ত সদ্গুরুরা এই ধনাত্মক নাম পৃথিবীতে প্রচার করেছেন। নাম বা বীজ মন্ত্র জপ করতে হয় আজ্ঞাচক্রে। বীজ মানে বি পূর্বক জন ধাতু অর্থাৎ বিহিত ভাবে যা জন্মায়। ফল বা ফুলের বীজ মাটিতে প্রথিত করে তাতে জল সিঞ্চন করলে তা যেমন অঙ্কুরিত হয় এবং দুই দিকে বাড়ে, ভিতরে শিকড় এবং অপর দিকে বাইরে থাকে কাণ্ড এবং শাখা প্রশাখা, তেমনি জীবন বৃদ্ধির বীজ মানুষের ভিতর উক্ত হয়ে দুই দিকেই বাড়তে থাকে। জ্ঞান, গুণ, প্রেম, ভক্তি এগুলি হলো ওর অন্তর্গতি, আর বলা, করা, ব্যবহার ইত্যাদি হলো বহির্গতি। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তীক্ষ্ণ হয় অর্থে বুদ্ধি ধারালো হয়, মেধা এবং কর্মশক্তি বাড়ে। নাম সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর ভাববাণীতে বলেছেন, নাম ঔষধ, কুইনাইন গোলার মতো খাও ভালো। নাম করে যা নিঃশ্বাস প্রশ্বাসের মতো। নামহীন দেহ রোগের মন্দির। নামে কামিনী কাঞ্চন সব খুলে পড়ে। নামে ভবরোগ দূর হয়, মুক্তি করতলগত। নামের সঙ্গে ধ্যানের একান্ত সম্বন্ধ। নামের সঙ্গে ধ্যান না থাকলে সে নাম মানুষের ক্ষতি করতে পারে। নামের শক্তি জাগলো, কিন্তু সে শক্তি মানুষ যথেচ্ছ ব্যবহার করতে পারে। তাই নামের সঙ্গে প্রেমময় ইষ্টের ধ্যানের কথা বলা হয়েছে। ধ্যান মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে, অর্থাৎ শান্ত করে, এবং ভালো মন্দের ভিতর থেকে ভালোটাকে গ্রহণ করার ইষ্ট হচ্ছেন মঙ্গলের মূর্ত প্রতীক। যিনি প্রেমের অবতার, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বজ্ঞ এবং নির্ভুল পুরুষ, সেই পরম পুরুষের ধ্যান করলে মানুষ তাঁর ভাবে ভাবিত হয়, তাঁর গুণে গুণান্বিত হয়, তাঁর মনের মতো হয়ে ওঠে। সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে বিধিমতো আজ্ঞাচক্রে মনের দৃষ্টিকে স্থির করে ইষ্টের মূর্তি ও গুণাবলী চিন্তা করাই ধ্যান। আর সঙ্গে সঙ্গে নাম করতে হয় নিজুম হয়ে, তালে তালে এবং অনুরাগের সহিত। দীক্ষার মাধ্যমে কি নাম কিভাবে করতে হয় তা শিখিয়ে দেয়া হয়। এইরূপ নাম ধ্যানের এক্সারসাইজ করলে আজ্ঞাচক্রে একটা তাপের সৃষ্টি হয়, আর তার ফলে স্নায়ুগুলি সারাপ্রবণ হয়ে ওঠে। ডিমে তা দিলে যেমন ডিম প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি ওই তপস্যার তাপে মস্তিষ্কের কোষগুলি প্রস্ফুটিত হয়ে ওঠে। জ্ঞানের বিকাশ হয় এবং দর্শন ও শ্রবণ ইত্যাদি অনুভূতি জাগ্রত হয়ে আমাদের অন্তরে নির্মল আনন্দ দান করে, জীবন বৃদ্ধির পথে অগ্রসর হতে থাকে। নামের সঙ্গে কর্মের সঙ্গতি না থাকলে, অর্থাৎ কর্ম বাদ দিয়ে শুধু নাম করলে মানুষ জড়ো হয়ে পড়ে। প্রক্ষান্তরে নাম বাদ দিয়ে শুধু কর্ম করলে সে কর্ম মানুষের বন্ধনের কারণ হয়। আমরা যে চিন্তা বা মনন করি তা সেন্সারি নার্ভ অর্থাৎ বোধগ্রাহী স্নায়ুর ক্রিয়া, আর মোটর নার্ভ হচ্ছে তাই যা আমাদের ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যায়, অ্যাক্টিভ অর্থাৎ কর্মটা করে তোলে। এই মোটর এবং সেন্সরি নার্ভের কোঅর্ডিনেশন বা সঙ্গতি না হলে মানুষের জীবন অ্যাডজাস্টেড বা বিনায়িত হতে পারে না। একটা মানুষ যদি নিয়ত সৎ চিন্তাও করে আর তা যদি কর্মে বাস্তবায়িত না করে,
তাহলে তার ফল থেকে যেমন সে বঞ্চিত হয়, ঠিক তেমনই ওই কর্মবিহীন চিন্তা তাকে অলস, অকর্মণ্য এবং অপদার্থ করে তোলে। বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বিভিন্ন সাধনায় পদ্ধতি দেয়া আছে। পুরাকালে মানুষ হেট ও মুন্ডে ঊর্ধ্বপদে কঠিন সাধনা করত। নাশ, কুম্ভক, প্রাণায়াম ইত্যাদির কথাও আমরা শুনে থাকি। বর্তমান সময়ে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অতি সহজ সরল সাধনা পদ্ধতি প্রবর্তন করেছেন। শরীরকে কষ্ট দিয়ে সাধনার কোনো অর্থ হয় না। মনকে একমুখী অর্থাৎ ইষ্টমুখী করা এবং ইষ্টের কর্মে সদা ব্যাপৃত থাকা, এটাই হলো আমাদের জীবনের প্রকৃত সার্থকতা। তিনি বললেন, ত্যাগ উদ্দেশ্য নয়, ভোগের জন্য ত্যাগের প্রয়োজন। উদ্দেশ্য হচ্ছে বিশ্ব জগৎকে সৎভাবে উপভোগ করা। নাম এবং নামই অভেদ। নামে পুরুষে নাম মুক্ত হয়, আর নাম করলে নামীকে পাওয়া যায়। নাম করতে হয় মনে মনে শুদ্ধাচারে। মন স্বভাবতই বহির্মুখী, তাকে অন্তর্মুখী করতে হবে। চলাফেরায় নাম জপ অভ্যাস করতে হয়। অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা উত্তর পেয়ে গেলাম। শুদ্ধাচারে যত আমরা নাম করব তত কিন্তু বেশি ফল আমরা লাভ করতে পারবো। কিন্তু নামটা সবসময় আমরা করতে পারি, তবে শুদ্ধাচারে করতে হবে। অনেকে বলে থাকবেন যে যদি বাসি কাপড় হয়, নাম জপ করার সময় বাসি কাপড় হলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু মনের শুদ্ধাচারটা লাগে। মনকে শুদ্ধ করতে হবে। এছাড়া যখন আমরা ধ্যানে বসছি তখন শুদ্ধাচারে ধ্যানে বসছি, কিন্তু চলায় ফেরায়, উঠতে বসতে, চলতে ফিরতে যখন আমরা নাম জপ করছি তখন কিন্তু যেমন অবস্থায় থাকি না কেন আমরা নাম জপ করতে পারি। যেমন খুশি অবস্থায় আমরা থাকি না কেন তখন আমরা নাম জপ করতে পারি। কিন্তু যখন আমরা শুদ্ধাচারে ধ্যানে বসছি যখন আমরা নাম করছি, তখন আমাদের মনকে কিন্তু পুরোপুরি ভাবে শুদ্ধ করতে হবে, আমাদের পোশাক আশাককে শুদ্ধ করতে হবে। এখান দিয়ে কিন্তু আমরা একটি প্রশ্নের উত্তর পেলাম। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, চলাফেরায় নাম জপ অভ্যাস করতে হবে। অর্থাৎ চলাফেরায় আমাদেরকে নাম জপ করতে হবে। যখনই সময় পাবো, যে কাজের মধ্যেই থাকি না কেন আমাদেরকে নাম জপ করতে হবে। যত কম কথা বলবো ততই কিন্তু মঙ্গল। কম কথা বলে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বললাম, তারপরে কিন্তু আমরা নাম জপ করলাম, এতে করে মহামঙ্গল আমাদের লাভ হবে। এছাড়া মনটাকে কিন্তু শুদ্ধ রাখতে হবে। শুদ্ধাচারে আমাদেরকে নাম জপ করতে হবে। অনেকে প্রশ্ন করেন, বাসি কাপড়ে কি নাম জপ করা যায়? নাম জপ আপনি যে কোনো অবস্থাতেই করতে পারেন। নাম জপের কোনো বাধ্যবাধকতা নেই। নাম জপ এমন একটা জিনিস, এই নামের মধ্য দিয়ে কিন্তু প্রকৃতরূপে ভগবানকে লাভ করা সম্ভব হয়। সকল বিপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়। আমরা সহজে ভগবানকে লাভ করতে পারি। পরমদয়াল তাই আমাদেরকে নাম জপ খুব করে করতে বলেছেন। যে কোনো অবস্থায় থাকি না কেন, চলাফেরায়, কাজের মধ্য দিয়ে, সমস্ত সময় আমরা যদি নাম জপ করতে পারি, যত বেশি নাম জপ করতে পারবো ততই আমাদের মঙ্গল হবে। আর মনটাকে কিন্তু শুদ্ধ রাখতে হবে। পূর্ণ ভক্তিবারে, শ্রদ্ধাবারে এই নাম জপ করতে হবে। আপনি যেমন অবস্থায় থাকুন না কেন, মন যদি শুদ্ধ থাকে, আপনার মনে যদি ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই নাম জপের পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। নিশা এবং উষার মিলনক্ষণে অর্থাৎ অতি প্রত্যুষে নাম ধ্যান করাই বিহিত। নাম ধ্যান করতে গেলে নানা রোগ অবান্তর চিন্তা কিন্তু মনের মধ্যে উদয় হতে পারে, সেজন্য ঘাবড়াতে নাই। আমাদেরকে সকাল এবং সন্ধ্যাবেলায় নাম জপ অতি অবশ্যই পালন করতে হবে। এই নাম জপ করতে গেলে বিভিন্ন রকম চিন্তা আসে মাথার মধ্যে, খারাপ চিন্তা মাথার মধ্যে ঘোরাঘুরি করে। পরমদয়াল বলছেন, যখন ওই চিন্তা আসবে তখন কিন্তু নিজেদেরকে দুর্বল করতে নেই, সেজন্য ঘাবড়াতে নেই। নাম জপ অভ্যাস করতে করতে ধীরে ধীরে মনের চাঞ্চল্য দূরীভূত হয়। সুরত স্বয়ং আকর্ষণ স্বরূপ। নাম করতে করতে মন যখন কেন্দ্রায়িত হয়, তখনই সুরত তাকে চুম্বকের মতো আকর্ষণ করে নেয়। সুরত ও শব্দে যোগ হয়, ওই যেন পরমাত্মার সহিত জীবাত্মার মিলন। আর এই নাম জপ যদি কন্টিনিউ আমরা করতেই থাকি, ওটাকে যদি মাথা থেকে বার করে দিতে পারি যে বিভিন্ন রকম চিন্তাগুলো আসছিল, তাহলে সহজেই আমরা নাম জপে মহাপুণ্য লাভ করব। তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে নাম জপ কোন সময় করতে হয়। নাম জপ করতে হয় উষা এবং নিশায়। এছাড়া চলাফেরায় নাম জপ করতে হয়, অর্থাৎ যে কোনো সময় আমরা নাম জপ করতে পারি। তবে উষা নিশায় ধ্যানে বসে আমাদেরকে নাম জপ করতে হবে এবং চলাফেরার মধ্য দিয়ে, যে কোনো কাজের মধ্য দিয়ে আমাদেরকে নাম জপ করতে হবে। এই নাম জপ করতে গেলে মাথার মধ্যে যে বাজে চিন্তা আসে, এটারও অনেকের প্রশ্ন যে নাম জপ করতে বসলেই সেকেন্ডের মধ্যে অন্যরকম চিন্তা সব চলে আসে, বাজে বাজে চিন্তা। তখন কি করণীয়? পরমদয়াল যুগপুরুষোত্তম বললেন, নাম জপ করতে করতে যদি অন্য চিন্তা আসে, ওটাতে ঘাবড়ে যেতে নেই, ওটার বিরুদ্ধে দাঁড়াতে। অর্থাৎ নাম জপ কিন্তু চালিয়ে যেতে হয়। নাম জপ করতে 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 এক সময় ওই জিনিসগুলো চলে যাবে এবং মনের যে চঞ্চলতা সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর তখনই কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটবে। আমাদের দেহ মন্দিরে পরম পুরুষের নিত্য আরতি হচ্ছে। ভাগ্যবান পুরুষেরা সেই আরতি দর্শন করে বিমলানন্দ উপভোগ করেন। বাহ্য পূজা দিতে যে সকল আরতি বলা হয়,
তাই অন্তর্জগতের আরতিরই অনুকরণ মাত্র। প্রত্যেকটা মানুষ যদি তার অন্তরে ভগবানকে স্থাপন করতে পারেন তাহলে কিন্তু কন্টিনিউ আরতি চলছে, যেটা আমরা মানুষ চোখে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু দিব্য চোখে দেখলে দেখা যাবে আমাদের মন যদি তার প্রতি ন্যস্ত থাকে তাহলে কন্টিনিউ তার আরতি করে যাচ্ছেন। নাম ধ্যান ঠিকমতো হলে দর্শন স্নায়ুকেন্দ্র উত্তেজিত হয়, তার ফলে দর্শন সারাবাহী কোষগুলি প্রস্ফুটিত হয়ে লাইট বা জ্যোতি সৃষ্টি করে, আর সঙ্গে সঙ্গে কানের কোষগুলি প্রস্ফুটিত হয়, ফলে শব্দ জাগতে থাকে। দুই প্রকারের শব্দ শোনা যায়, কালের শব্দ এবং দয়ালের শব্দ। কালের শব্দ হচ্ছে বিকর্ষণী এবং বহির্মুখী, বাম কানে শ্রুত হয়, আর দয়ালের শব্দ আকর্ষণ এবং অন্তর্মুখী, মাথার ঠিক মাঝখানে একটু ডান দিকে ডান কানে শ্রুত হয়। সাধনার ক্রমোন্নতির সঙ্গে সঙ্গে কালের শব্দ স্তিমিত হতে থাকে, আর দয়ালের শব্দই শুধু অনুভূত হয়। আমাদের মস্তিষ্কে প্রধান বিভাগ তিনটি, যথা সেরিব্রাম, ইহা হোয়াইট ম্যাটার হতে তৈরি এবং নির্মূল চৈতন্য দেশের সহিত সম্বন্ধযুক্ত। হায়ার ফাইন থিঙ্কিং এখান থেকে উদ্ভূত হয়। সেরিবেলাম, ইহা গ্রে ম্যাটার হতে তৈরি, ব্রহ্মাণ্ড দেশের সহিত সম্বন্ধযুক্ত, ইহাকে সূক্ষ্ম এবং মনোরাজ্য বলা হয়। এবং মেডুলা অবলঙ্গটা, ইহা পিণ্ড দেশের সহিত সম্বন্ধযুক্ত, ইহাকে স্থূল এবং জড়রাজ্য বলা হয়ে থাকে। তত্ত্বকণায় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উল্লেখ করেছেন। প্রত্যেকটি বিভাগে আবার 6টি করে স্তর আছে, যথা পিণ্ড দেশে স্থূল বা জড়রাজ্য, মূলাধারে গুহদেশ, মণিপুরে নাভিদেশ, বিশুদাক্ষ কণ্ঠে এবং পিণ্ডদেশ স্থূল বা জড়রাজ্য, স্বাধিষ্ঠান লিঙ্গমূলে, অনাহত হৃদয়, আজ্ঞাচক্র 2 ভ্রুর মাঝখানে। ব্রহ্মাণ্ড দেশ হচ্ছে সূক্ষ্ম বা মনোরাজ্য। ব্রহ্মাণ্ড দেশ বা সূক্ষ্ম বা মনোরাজ্য 6টি ভাগে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে শিবলোক, 2 হচ্ছে ব্রহ্মলোক, 3 হচ্ছে বিষ্ণুলোক, 4 হচ্ছে সহস্রদল কমল, 5 হচ্ছে ত্রিকুটি এবং 6 নম্বর হচ্ছে দশম দ্বার। প্রথম হচ্ছে ভ্রমর গুফা, তারপর হচ্ছে সত্যলোক, তারপর অলগলোক, তারপর অগমলোক, তারপর অনামিলোক এবং তারপরে হচ্ছে রাধাস্বামী নাম। সাধন জগতে সর্বমোট 18টি স্তর। জাগতিক শিক্ষা জগতে যেমন IA, BA, MA ইত্যাদি করে বিভিন্ন স্তর আছে এবং তাদের বোধ ও উপলব্ধিও যেমন স্বতন্ত্র, এও তেমনি বিশ্বাস, অনুরাগ এবং আকুলতা নিয়ে অনন্য মনা হয়ে বিধিমতো যজনযাজন ইষ্টবৃত্তি পরিপালন করে চলার মধ্য দিয়ে সাধনায় সিদ্ধি লাভ অবশ্যম্ভাবী। জীব মাত্রেই জীবন বৃদ্ধি আনন্দের কাঙাল, আনন্দের জন্যই মানুষ সমস্ত কিছু করে। যারা সদ্গুরুর দীক্ষা গ্রহণ না করে খেয়াল খুশি মতো সাধনা করতে সচেষ্ট হন তারা ব্যর্থ তো হয়, পরন্তু তারা আপন ক্ষতি কিন্তু সাধন করে থাকে। শিষ্যের আগ্রহ এবং গুরুর অনুগ্রহ এই দুই না হলে সিদ্ধি আসে না। ইষ্টের প্রতি নিষ্ঠা, আনুগত্য, কৃতি, সম্বেগ এবং শ্রম, সুখ ও প্রিয়তা এগুলি হলো সাধনার অঙ্গ। আর আত্মকেন্দ্রিকতা, পবিত্র পরতন্ত্রতা ইত্যাদি হলো সাধনার বিঘ্ন। চরিত্র যদি সুনিয়ন্ত্রিত না হয় তাহলে হাজার শব্দই শোনো আর যতই দেখো, কোনো মতেই কিছু হবে না। শুদ্ধ নির্মল চরিত্রের অধিকারী হয়ে জীবে প্রেম যিনি করেন তিনিই একমাত্র কিন্তু ব্রহ্মানন্দ লাভে সক্ষম হন। সদ্গুরুর নিকট হতে পথের সন্ধান জেনে নিয়ে সাধক তাঁর জীবন তরী সুসজ্জিত করে সুষুম্নার পুত সলিলে ভাসিয়ে দেন। বিবেক ধরে হাল ইষ্ট নামের পাল তুলে উজান পথে ছুটে চলেন জীবন তরণী। বিশ্বাসের দ্বীপ জেলে নিষ্ঠার চন্দনে ভক্তির কুসুমে সাধক সাজিয়ে নিয়েছেন পূজার থালা। চক্ষুতে ইষ্টানুরাগের কাজল পড়া, থামের পর থাম দর্শন করতে করতে সাধক এগিয়ে চলেছেন। সর্বপ্রথম তার দৃষ্টিপথে পতিত হল মূলাধার চক্র। ইহা গুহদেশের এবং লিঙ্গের মধ্যভাগে অবস্থিত। এই মূলাধার পদ্মের মধ্যস্থলে পরম দীপ্তিমান চতুষ্কোণ ধরা চক্রে বিরাজিত রহিয়াছে। উহা সুলাষ্টক দ্বারা পরিবৃত, পীত বর্ণ এবং বিদ্যুতের ন্যায় কমলাঙ্গ। এই চক্রের মধ্যস্থলে পৃথ্বীবীজ লং শোভা পাইতেছে। পরবর্তী চক্র স্বাধিষ্ঠান মধ্যে অর্ধচন্দ্রাকৃতি শুভ্রবর্ণ বরুণ চক্র বিরাজিত, তার মধ্যে নির্মল শারদীয় চন্দ্রমাবত শুভ্র মকর বাহন বরুণ বীজ রং সংস্থিত আছে। সম্মুখে মণিপুর, স্বাধিষ্ঠান পদ্মের ঊর্ধ্বভাগে নাভিমূলে 10 দল সম্বলিত গাঢ় মেঘবৎ নীল বর্ণযুক্ত মণিপুর পদ্ম। এই পদ্ম অগ্নির ত্রিকোণ মণ্ডল বিদ্যমান, উহা অরুণ বর্ণ এবং প্রাতকালীন ভাস্করবৎ। এর বাইরে 3টি দ্বার বিদ্যমান। এই ত্রিকোণ মণ্ডলে বন্যী, অগ্নিবীজ এবং রং শোভা পায়। এর ঊর্ধ্বভাগে হৃদস্থলে বন্দুক পুষ্পবৎ ও সমুজ্জ্বল একটি 12 দল পদ্ম আছে, ওটাকে অনাহত পদ্ম বলে। এই পদ্মের 12 দলে 12টি বর্ণ আছে, উহা সিঁদুরের ন্যায় অরুণ বর্ণ। কল্পবৃক্ষ সদৃশ এই অনাহত পদ্ম বাঞ্ছাতিরিক্ত ফল প্রদান করে। এই পদ্মের মধ্যে ধূম্রবর্ণ ষটকোণ বিশিষ্ট বায়ুমণ্ডল বিরাজিত। এখানে বায়ুবীজ জং শোভা পাইতেছে, জংকে ভেদ করে আবার ক্লিন শব্দ উত্থিত হইতেছে। তার উপরে কণ্ঠ প্রদেশে বিশুদ্ধ সংজ্ঞক ষোড়শ দল সংযুক্ত পদ্ম শোভিত।
উহা ধূম্রবর্ণ এবং উহার ষোড়শ দলে ক্রমান্বয়ে রক্তবর্ণ অকার আদি ষোড়শ স্বর বিদ্যমান। এই পাদ্যপূর্ণ সহস ধরবত বৃত্তাকার গগনমণ্ডল বিদ্যমান আছে। এখানে গগনবীজ হং শোভা পাইতেছে। এরপরে আজ্ঞাচক্র, ইহা চন্দ্রের তুল্য শ্বেতবর্ণ। উহার দুইটি দলে হ এবং খ দুইটি বর্ণ বিরাজিত। এখানে শঙ্খধ্বনি সহ হ্রিং বীজ শোভা পাইতেছে। সাধক ষট চক্র ভেদ করে যখন সহস্রদল কমলে এসে উপস্থিত হয়, সেখানে জ্যোতির্ময় নিরঞ্জন পুরুষকে দর্শন করেন। তারপর হলো বঙ্কনাল, সহস্রদল কমল এবং ত্রিকুটির মধ্যবর্তী সংকীর্ণ অন্ধকারময় বাঁকা রাস্তা। পথ হারাবার ভয় নাই, পথেই পথে টেনে নিয়ে যাবে। সদ্গুরু রয়েছেন সহায়। এবার ত্রিকুটি গোলাপী রাগ দীপ্ত প্রভাত সূর্য সদৃশ প্রণব বা ওঙ্কার পুরুষ এখানে বিদ্যমান। ওং অন্তগত মৃদঙ্গ মেঘ গর্জন এখানে শ্রুত হইতেছে। পরবর্তী দর্শনীয় দশম দ্বার হলো শূন্য, যেখানে পূর্ণ চন্দ্র সদৃশ প্রকাশমান বরং পুরুষ বিরাজমান। এখানে বরং অন্তগত কিঙ্গরি সারঙ্গ সে তারা খরতাল ধ্বনি উত্থিত হইতেছে। সম্মুখে মহাশূন্য অন্ধকারময় কুণ্ডলী, এখানে অক্ষর পুরুষ বর্তমান, কিন্তু শব্দ এখানে গুপ্ত। তারপর ভ্রমর গুফা, এখানে মধ্যাহ্নকালীন সূর্য সদৃশ সোহং পুরুষ বিরাজমান। সোহং অন্তগত মুরলী বংশী ধ্বনি এখানে শ্রুত হইতেছে। পিণ্ড ব্রহ্মাণ্ড দেশ অতিক্রম করে সাধকের জীবন তরণে যখন এসে ভিল্ল চৈতন্য বা দয়াল দেশের দ্বিতীয় স্তর সত্যলোক, সে যে কি আনন্দ তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। কোটি চন্দ্র সূর্য সদৃশ দীপ্তিমান সত্য পুরুষকে দর্শন করে জীবন যেন ধন্য হয়ে গেল। এখানে এলে আর জরা মরণের কিন্তু ভয় নাই, পতনের সম্ভাবনা নাই। মন বুদ্ধি থেকে চিত্ত উন্নীত হয়েছে। সুরত চড়াই হয়ে সত্য পুরুষের প্রেমে ডগমগ। বৃত্তি প্রবৃত্তির হাতছানি এখানে নাই। নানারূপ পুষ্প গন্ধ আগ্রহণ করতে করতে, অপূর্ব বিনাধ্বনি শ্রবণ করতে করতে এক অভিনব নির্মল আনন্দে মশগুল হয়ে উঠেছে চিত্ত ভ্রমর। সাধক ভাবছেন, এই কি তবে শেষ? এই কি মানুষের চরম পরম প্রাপ্তি? কিন্তু বিশ্ব প্রকৃতির এমনই বিধান যে পরম চরমে না যাওয়া পর্যন্ত গতিরও বিরাম নাই, তৃষ্ণারও নিবারণ হয় না। আবার প্রাণে চাঞ্চল্য জাগলো, আরো আছে, আরো আছে। অনন্তের আবার অন্ত কোথায়? অসীমের সীমারেখা নির্দিষ্ট করবে কে? আবার যাত্রা শুরু হলো। এরপর অলোক লোক, কোটি চন্দ্র সূর্য সদৃশ প্রকাশমান সেই অলোক বিহারীকে দর্শন করে অনির্বচনীয় শব্দ শ্রবণ করতে করতে সাধক এগিয়ে চলেছেন। অন্ত জগতে যত ভিতরের দিকে যাওয়া যাচ্ছে, ততই রস, ততই আনন্দ, ততই দর্শন শ্রবণের অনুভূতি। অলোকের পর অগম লোক, তারপর অনামী লোক পার হয়ে সাধকের জীবন তরণে সুরত শব্দযোগ সাধনা করতে করতে, সুষুম্নার কলকল্লোল শ্রবণ করতে করতে কোটি কোটি চন্দ্র সূর্যা সদৃশ দীপ্তিমান অটল অটারি রাধস্বামী ধামে এসে মহানন্দ উপনীত হলো। এক অনাস্বাদিত আনন্দ হিল্লালে দেহ মন প্রাণ আজ পাগল পাড়া। সেই অনুভূত দর্শন শ্রবণের অনুভূতি ভাষা দ্বারা ব্যক্ত করা সম্ভব নয়। এমন কোনো উপমা তুলনা নাই যার দ্বারা সেই পরম ধামের অপূর্ব সৃষ্টি নৈপুণ্য প্রকাশ করা যায়। সুরত চড়াই হয়ে রাধা স্বামী দয়ালের মধুর গুণগান শুনতে শুনতে, অনামী কম্পনের মনোহর সুর সন্দীপনা শ্রবণ করতে করতে, নানাবিধ পুষ্পের মধুর সৌরভ অঘ্রাণ করতে করতে রাধা স্বামী দয়ালের সেই চরণ প্রান্তে পরমানন্দ মগ্ন হয়ে রইল। এই হলো জীবের চরম এবং পরম প্রাপ্তি আনন্দ, কেবল আনন্দ। মহাচেতনায় চিত্ত আজ সমাসীন। দুনিয়ার সমস্ত আনন্দ এবং পরমানন্দের নিকট অতি তুচ্ছ মনে হয়। সবকিছু যেন ইষ্টময়। এ যেন দ্বৈত অদ্বৈতের মহামিলন, পরম বিলুপ্তি। আর কিছু চাওয়ার নাই, আর কিছু পাওয়ার নাই, আর কিছু দেখার নাই, আর কিছু অনুভবের নাই। তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান পরম ধামে দিব্য জ্যোতির্ময় সিংহাসনে উপবিষ্ট সেই পরম পুরুষের দর্শনে সাধক দিব্য দেহে দিব্য ভাবে পরমানন্দে লীন হয়ে গেলেন। আর এইভাবে কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বীজ মন্ত্র আমাদেরকে প্রদান করেছিলেন, সেই বীজ মন্ত্রের উৎপত্তি। এই বীজ মন্ত্রই তাই আমাদেরকে জপ করতে হয়। এই বীজ মন্ত্র জপ করলে প্রকৃত রূপে কিন্তু সকল প্রকার বাধা, সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, সহজেই আমরা ঈশ্বর লাভ করতে পারি, আমরা সহজেই পরম দয়ালকে লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারি। অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই পবিত্র বীজ মন্ত্র এর উৎপত্তি কোথা থেকে, এই পবিত্র বীজ মন্ত্র এলো কোথা থেকে। আজকে এই পবিত্র বীজ মন্ত্র কিন্তু সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরলাম, কিভাবে এই বীজ মন্ত্রের উৎপত্তি। এবার আসি কোন দিকে বসে নাম জপ করতে হয়। সবসময় আপনারা যখন ঘরে ধ্যানে বসবেন, ঠাকুরের সামনে মুখ করে কিন্তু বসবেন। বাড়ির উত্তর দিকে মুখ করে ধ্যানে বসার চেষ্টা করবেন, নাম জপ করার চেষ্টা করবেন। তাতে করে মহাপুণ্য কিন্তু লাভ করতে পারবেন।
শুধুমাত্র উত্তর দিকে নয়, বাড়ির যে কোনো দিকে আপনারা নাম জপ করতে পারেন, কিন্তু উত্তর দিকটা সবথেকে ভালো। এই নাম জপ করতে করতে যদি ভুলে যান, বা অনেকে আছেন নাম জপ করেন না, অনেকে আছেন নাম জপ একদিন করেন দুদিন করেন না, তাদের কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে হবে। বিভিন্ন রকম সমস্যা কিন্তু সব সময় লেগে থাকবে, রোগ শোক জ্বালা যন্ত্রণা কিন্তু লেগে থাকবে। এটা কিন্তু মাথায় রেখে তবেই নাম জপ, আর নাম জপের মধ্য দিয়ে কিন্তু আমরা সহজেই পরম দয়ালের সাথে যুক্ত হতে পারবো। সেদিক থেকে কিন্তু আমরা বঞ্চিত হব যদি না ঠিকভাবে নাম জপ করি। যারা নাম জপ ছেড়ে দিয়েছেন তারা যদি নতুন করে করতে চান, অতি অবশ্যই পরম দয়ালের শ্রী চরণে প্রার্থনা জানাবেন, পরম দয়ালের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর কিন্তু নাম জপ করবেন। এই নাম জপ কিন্তু আর ছাড়বেন না, প্রত্যেক দিন অতি অবশ্যই নাম জপ করবেন, তাতে করে দেখবেন মহামঙ্গলের অধিকারী হয়ে উঠবেন। আর এই নাম জপ করার মধ্য দিয়ে যারা প্রচন্ড সমস্যার মধ্যে থাকেন, তাদের কিন্তু জীবন থেকে এই সমস্ত জিনিস দূর হয়ে যাবে। এবার আসি, যারা আমিষ আহার গ্রহণ করেন, মাছ মাংস খান, তারা কি নাম জপ করতে পারে? নাম জপ যে কোনো মানুষ করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, যে কোনো অবস্থাতেই করতে পারেন। নামই নামের সাথে মিলন করেন, অর্থাৎ ভক্তের সাথে ভগবানের মিলন করেন কিন্তু এই নাম। এই নামের মধ্য দিয়ে কিন্তু ভক্তের সাথে ভগবানের মিলন হয়। তাই নাম আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন, যে কোনো অবস্থাতেই করতে পারেন, এটার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আর যারা আমিষ আহার গ্রহণ করেন, আমিষ আহার গ্রহণ করলে কি আমাদের শরীরটা বেশি উত্তেজিত হয়ে পড়ে, শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যায় এবং আমাদের মস্তিষ্ক এটা কিন্তু চঞ্চল হয়ে বেশি পড়ে। অনেক সময় দেখবেন মনটা কিন্তু বেশি চঞ্চল থাকে, স্থির থাকে না, যার জন্য কিন্তু আমাদের সাধন ভজনে বাধা সৃষ্টি হয়। এই যে মাছ মাংসকে নাম জপ করার কথা বলা হচ্ছে, নাম জপ করলে কি হয়, মনটাকে আপনি স্থির করতে পারবেন না, সহজে চঞ্চল হয়ে থাকবে, আপনার সাধনা কিন্তু বৃথা যাবে, নাম জপ করা বৃথা যাবে। তাই আমরা এমন কোনো খাবার খাবো না যাতে আমাদের মন অশুদ্ধ হয় এবং আমাদের মনের চঞ্চলতা বেড়ে যায়, আমরা সাধন ভজনে বাধা পাই। এরকম খাবার কিন্তু অতি অবশ্যই আমরা বর্জন করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। পরম দয়ালের এইরকম অমৃত কথা শোনার জন্য এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং প্রত্যেকেই কিন্তু কমেন্টসে লিখুন জয় গুরু। এটা কিন্তু যত বেশি করে আপনারা কমেন্টসে লিখবেন তত বেশি কিন্তু আপনারা মহাপুণ্য লাভ করেন। প্রত্যেকেই কিন্তু কমেন্টসে জয়গুরু লিখবেন, এই আশা করি প্রত্যেকের কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলুন।